हरे कृष्ण। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की जय। पंचम स्कंद पंचम अध्याय एकविंशति द्वाविंशति श्लोक। भूतेषु विरुध्य उप उदुत्तमाजे सरीसृपास्तेषु सबोधनिष्ठा ततो मनुष्या प्रथमस्ततोऽपि गन्धर्वसिद्ध्या विबुधानुगाजे देवासुरेभ्य मघवत्प्रभाना दक्षादयो ब्रह्मसुतास्तु तेषां भवो परस हतवीरिञ्च बीर्ज समत्परोऽहं द्विजदेव देव। ঋষভদেব তার পুত্রদের উদ্দেশ্য করে বলছেন, চিত এবং অচিত দুই প্রকার প্রকাশিত শক্তির মধ্যে পাথর আদি জড় পদার্থ থেকে সজীব বৃক্ষ ইত্যাদি বনস্পতি তৃণ গুল্ম বৃক্ষ শ্রেষ্ঠ। স্থাবর বৃক্ষ থেকে গমনক্ষম সরীসৃপ শ্রেষ্ঠ। সরীসৃপ থেকে উন্নতর বুদ্ধিমত্তা শ্রেষ্ঠ পশুরা শ্রেষ্ঠ। পশুদের থেকে মানুষ শ্রেষ্ঠ এবং মানুষ থেকে ভূত প্রেত শ্রেষ্ঠ, কারণ তাদের স্থূল দেহ নেই। তাদের থেকে গন্ধর্ব শ্রেষ্ঠ, গন্ধর্বদের থেকে সিদ্ধ শ্রেষ্ঠ, সিদ্ধদের থেকে কিন্নর, তাদের থেকে শ্রেষ্ঠ অসুর, অসুরদের থেকে দেবতারা শ্রেষ্ঠ। দেবতাদের মধ্যে হচ্ছেন ইন্দ্র, ইন্দ্রের থেকে শ্রেষ্ঠ দক্ষ আদি ব্রহ্মার পুত্রগণ। ব্রহ্মার পুত্রদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন শিব। শিব ব্রহ্মার পুত্র বলে ব্রহ্মা তার থেকে শ্রেষ্ঠ। কিন্তু ব্রহ্মা আমার অধীন, কিন্তু আমি ব্রাহ্মণদের আমার পূজ্য বলে মনে করি, তাই ব্রাহ্মণেরা হচ্ছেন শ্রেষ্ঠ। বিভিন্ন স্তর ঋষভদেব বর্ণনা করছেন যে পাথর থেকে কিভাবে দেবতা পর্যন্ত তিনি তুলনা করেছেন। তাৎপর্য, বড় তাৎপর্য দিয়েছেন ছিল প্রভুপাদ। দুটো শ্লোকের তাৎপর্য একসঙ্গে। তাৎপর্য, এই শ্লোকে ব্রাহ্মণদের ভগবানের থেকে উচ্চ পদ প্রদান করা হয়েছে, অর্থাৎ ব্রাহ্মণদের পরিচালনায় সরকার পরিচালিত হওয়া উচিত। যদিও ঋষভদেব তার জ্যৈষ্ঠ পুত্র ভরতকে সমগ্র পৃথিবীর সম্রাট হওয়ার উপযুক্ত বলে পরামর্শ দিয়েছেন, তবুও তিনি উপদেশ দিয়েছেন যে ব্রাহ্মণদের নির্দেশ পালন করে যথাযথভাবে পৃথিবী শাসন করতে। ভগবানের আরাধনা হয় ব্রাহ্মণ্য দেবরূপে। ভগবান ভক্ত অর্থাৎ ব্রাহ্মণদের প্রতি অত্যন্ত প্রীতিপরায়ণ। ব্রাহ্মণ বলতে অবশ্য তথাকথিত জাত ব্রাহ্মণদের বোঝায় না, যথাযথ যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণদের বোঝায়। ব্রাহ্মণদের মধ্যে 8টি গুণ থাকা উচিত, যার উল্লেখ চতুর্বিংশতি শ্লোকে উল্লেখ করা হয়েছে। সম, দম, সত্য, তিতিক্ষা ইত্যাদি। ব্রাহ্মণদের পূজা সর্বদা করা উচিত এবং শাসকদের কর্তব্য হচ্ছে তাদের পরিচালনায় প্রজা শাসন করা। দুর্ভাগ্যবশত কলিযুগে অতি উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরা রাষ্ট্রনেতা নির্বাচন করে না এবং রাষ্ট্রনেতারাও যোগ্য ব্রাহ্মণদের দ্বারা পরিচালিত হয় না। তার ফলে সর্বত্রই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। জনসাধারণকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দেওয়া উচিত, যার ফলে গণতান্ত্রিক প্রথা অনুসারে তারা ভরত মহারাজের মতো উত্তম ভক্তকে রাষ্ট্রের নেতারূপে নির্বাচন করতে পারেন। রাষ্ট্রনেতা যদি যোগ্য ব্রাহ্মণদের দ্বারা পরিচালিত হয়, তাহলে সব কিছুরই সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠবে। এই শ্লোকে পরোক্ষভাবে বিবর্তনের পন্থা উল্লেখ করা হয়েছে। জড়ের থেকে জীবনের উদ্ভব হওয়ার যে আধুনিক মতবাদ, তা এই শ্লোকে কিয়দংশে সমর্থিত হয়েছে। কারণ এখানে বলা হয়েছে ভূতেষু বিরুদ্ধা, অর্থাৎ বৃক্ষ, তৃণ, গুল্ম ইত্যাদি উদ্ভিদ জড় পদার্থ থেকে শ্রেষ্ঠ। পক্ষান্তরে বলা যায় যে
জড়ের ও বনস্পতি রূপে জীবেদের প্রকাশ করার ক্ষমতা রয়েছে। এই অর্থে জড় থেকে জীবনের প্রকাশ হয়, তেমনি আবার জড়েরও প্রকাশ হয় জীবন থেকে। ভগবদ্গীতার 10ম অধ্যায়ে 8ম শ্লোকে ভগবান বলেছেন, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে। আমি সমস্ত চেতন ও জড় জগতের উৎস, সব কিছুই আমার থেকেই প্রকাশিত। দুই প্রকার শক্তি রয়েছে, জড় এবং চেতন, এবং উভয়ই মূল শ্রীকৃষ্ণ থেকে আসছে। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ। যদিও বলা যেতে পারে জড় জগতে জীব শক্তির উদ্ভব হয় জড় পদার্থ থেকে, তাহলেও স্বীকার করতে হবে যে জড় পদার্থের উদ্ভব হয়েছে পরম পুরুষ থেকে। নিত্য নিত্যানাম চেতন চেতনানাম। অতএব সিদ্ধান্ত হচ্ছে যে জড় ও চেতন উভয়ই পরমেশ্বর ভগবান থেকে উদ্ভূত হয়েছে। বিবর্তনের পরিপ্রেক্ষিতে জীব যখন ব্রাহ্মণের স্তর প্রাপ্ত হন, তখন তিনি পূর্ণতা প্রাপ্ত হন। ব্রাহ্মণ হচ্ছেন পরম ব্রহ্মের উপাসক এবং পরম ব্রহ্ম ব্রাহ্মণদের পূজা করেন। পক্ষান্তরে বলা যায় যে ভক্ত ভগবানের অধীন এবং ভগবানও তার ভক্তের প্রসন্নতা বিধান করতে চান। ব্রাহ্মণকে বলা হয় দ্বিজদেব এবং ভগবানকে বলা হয় দ্বিজ দেবদেব, ব্রাহ্মণদেরও ঈশ্বর। চৈতন্য চরিতামৃতে এই বিবর্তনবাদ সম্বন্ধে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে স্থাবর জঙ্গম দুই ভেদ, জঙ্গমে তির্যক জল স্থলচর বিভেদ। তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, তার মধ্যে ম্লেচ্ছ পুলিন্দ বৌদ্ধ শবর। বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুখে মানে, বেদ নিষিদ্ধ পাপ করে ধর্ম নাহি গণে। ধর্মাচারী মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানী মধ্যে হয় একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। তো দুই প্রকার জীব রয়েছে, স্থাবর এবং জঙ্গম। জঙ্গমের মধ্যে পক্ষী, পশু, জলচর, মানুষ ইত্যাদি। তাদের মধ্যে মানুষ শ্রেষ্ঠ, কিন্তু তাদের সংখ্যা অল্পতর। এই অল্প সংখ্যক মানুষের মধ্যে রয়েছে ম্লেচ্ছ, পুলিন্দ, বৌদ্ধ, শবর ইত্যাদি বহু নিম্ন স্তরের মানুষ। যারা বেদ মানে সেই যথেষ্ট উন্নত মানুষেরা শ্রেষ্ঠ, কিন্তু যারা বর্ণাশ্রম নামক বৈদিক প্রথা মানে তাদের মধ্যে অল্প কয়েকজনই প্রকৃতপক্ষে তা মানে। আবার যারা তা মানেন তাদের মধ্যে অনেকেই কর্মনিষ্ঠ, অর্থাৎ উচ্চতর লোকে উন্নীত হওয়ার জন্য পুণ্যকর্ম করেন। মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততে সিদ্ধ হয়ে। হাজার হাজার মানুষ সকাম কর্মে আসক্ত ব্যক্তিদের মধ্যে একজন জ্ঞানী দেখা যেতে পারে। অর্থাৎ দার্শনিক মনোভাবাপন্ন ব্যক্তিরা কর্মীদের থেকে শ্রেষ্ঠ। যততামপি সিদ্ধ্যানাম কশ্চিৎ মাত ব্যক্তি তত্ত্বতঃ। বহু জ্ঞানীর মধ্যে হয়তো একজন জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারেন, এবং কোটি কোটি মুক্ত পুরুষদের মধ্যে হয়তো একজন কৃষ্ণ ভক্ত হতে পারেন। তো এখানে ঋষভদেব মহারাজ তার পুত্রদেরকে বিভিন্ন প্রকার জীবের বিবর্তন শ্রেণী বিভাগ উল্লেখ করেছেন। তো যাই হোক, আমরা মনুষ্য জাতি অনেক উন্নত, তা আমাদের ভিতরে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, দেবতা, তারপরে ব্রহ্মা শ্রেষ্ঠ, এরকম ভাগ করেছে। যেভাবেই হোক আমরা ভগবানের সেবায় যুক্ত হতে পেরেছি, এটাই আমাদের জীবনের সার্থকতা, এটাই ঋষভদেব চাইছেন। তো আমরা অষ্টাদশ অধ্যায়ের শেষাংশ, আজকে বছরের প্রথম দিন, ইংরেজি
মাসের সবাইকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা, শুভ নববর্ষ। আমাদের গীতার কথা দিয়ে আমরা আমাদের গীতা ভাগবতের কথা দিয়ে আমাদের আজকের এই রাত্রি, বছরের প্রথম দিনের রাত্রি আমরা অতিবাহিত করি গীতা এবং ভাগবতের কথা শুনে। গীতার কথা শুনে তো আমরা দিন শুরু করেছি, এখন ভাগবত এবং গীতার সারাংশ শুনে রাত্রি যাপন করব, রাত্রিতে ভগবানকে স্মরণ করে কাটাবো। তো মোটামুটি অষ্টাদশ অধ্যায়ের মাহাত্ম্য আমরা এরকম পড়েছিলাম যে এক ব্যক্তি, তিনি ধ্যান যোগ তপস্যা কিচ্ছু করেনি, কেবল অষ্টাদশ অধ্যায় গীতা পড়ে তিনি স্বর্গের রাজা ইন্দ্রের গদি দখল করেছিলেন। সেই অষ্টাদশ অধ্যায়ের আমরা 35টি শ্লোক পড়েছি। আজকে আমরা 36 থেকে 78 পর্যন্ত পড়ব পুরো গীতার সারাংশ। প্রথমে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। 36 নম্বর শ্লোক থেকে। নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং সুখং তিদানীনং ত্রিবিধং শৃণু মে ভরতর্ষভ অভ্যাসাৎ রমতে যত্র দুঃখান্তং চ নিগচ্ছতি। হে ভারত শ্রেষ্ঠ, এখন তুমি আমার কাছে ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো, যার মাধ্যমে বদ্ধজীব রমণ করে, যার দ্বারা কখনো কখনো দুঃখের অবসান হয়ে থাকে। 3 প্রকার সুখের কথা শোনাবো: সাত্ত্বিক সুখ, রাজসিক সুখ, তামসিক সুখ। যদগ্রে বিষমিব পরিণাম অমৃতোপমম তৎসুখম সাত্ত্বিকং প্রক্তম আত্মবুদ্ধি প্রসাদজম। যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃত তুল্য এবং আত্মসম্বন্ধীয় বুদ্ধির নির্মলতা থেকে জাত, সেই সুখ সাত্ত্বিক সুখ বলে জানবে। প্রথমে কষ্ট, পরে অমৃত, পরে সুখ। তপস্যা করা, প্রথমে কষ্ট পরে সুখ। আর রাজসিক সুখ তার উল্টো। বিষয়েন্দ্রিয় সংযোগা যদগ্রে অমৃতোপমম পরিণামে বিষমিব তৎসুখম রাজসং স্মিতম। উল্টোটা, প্রথমে খুব সুখ পরে দুঃখ, সেটাকে বলে রাজসিক। প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করেছেন, যখন কোনো একটা ছেলে মেয়েকে ভালোবাসে, প্রথমে কত সুখ, দুজন দুজনের মিলনে, দুজন দুজন কথা বলে, দুজন দুজনের
সান্নিধ্যে আসলে, কিন্তু পরে বড় দুঃখ বিয়ে করার পরে, সেটা হচ্ছে রাজসিক সুখ। যদগ্রে চানুবন্ধে চ সুখং মহন মাত্মন নিদ্রা আলস্য প্রমাদত্তম তত্তামসম উদাহৃত। আর যে সুখ প্রথমেও শেষে কোনোই সুখ নেই, কেবল নিদ্রা আলস্যতে সুখ লাভ হয়, তাকে বলে তামসিক সুখ। এবারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যদের গুণাবলী। न तदन्ति पृथिव्यां वा दिवि देवेषु वा पुनः सत्तं प्रकृतिजयी मुक्तं যদেভিসাত্রিভি গুণৈ। এই পৃথিবীতে মানুষদের মধ্যে অথবা স্বর্গে দেবতার মধ্যে এমন কোনো প্রাণীর অস্তিত্ব নেই যে প্রকৃতিজাত এই ত্রিগুণ থেকে মুক্ত। এবারে ব্রাহ্মণের গুণ, ক্ষত্রিয়ের গুণ, বৈশ্য শূদ্রের গুণ আলোচনা করবেন। ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষম শূদ্রানাম চ পরন্তপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভবৈ গুণৈ। হে পরন্তপ, স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্য শূদ্রদের কর্মসমূহের বিভাগ রয়েছে। সমদম তপ শৌচম ক্ষান্তির আর্জবমেব চ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্ম কর্ম স্বভাবজম। ব্রাহ্মণের 9টা গুণ কি কি? সম, সম মানে অন্তরেন্দ্রিয় মন সংযম, দম মানে ইন্দ্রিয় সংযম, তপস্যা, শৌচ, ক্ষান্তি সরলতা, জ্ঞান বিজ্ঞান ও আস্তিক্য, এগুলি ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম। শৌচম তেজ ধীতির দাক্ষ্যম যুদ্ধে চাপ পলায়লম দানমীশ্বর ভাবশ্চ ক্ষাত্রম কর্ম স্বভাবজম। শৌর্য তেজ, শৌর্য তেজ এবং ধৃতি দক্ষতা, যুদ্ধে অপপলায়ন, দান ও শাসনের ক্ষমতা। কটা গুণ হলো? 7টা গুণ। ব্রাহ্মণের 9টা, ক্ষত্রিয়ের 7টা। শৌর্য, তেজ, ধৃতি মানে ধৈর্য, দক্ষতা, যুদ্ধে অপপলায়ন মানে যুদ্ধ ছেড়ে পালিয়ে যাবে না, দান ও শাসন ক্ষমতা। এবারে বৈশ্যদের 3টি কাজ, 3টি গুণ। কৃষি গোরক্ষ বাণিজ্যম বৈশ্যম কর্ম স্বভাবজম পরিচর্যাত্মকম কর্ম শূদ্রস্যাপি স্বভাবজম। কৃষি, গোরক্ষা ও বাণিজ্য বৈশ্যের স্বভাবজাত কর্ম এবং শূদ্রের একটি কাজ, একটি গুণ, কেবল সার্ভিস করা, সমস্ত জাতির সেবা করা। শেষে কর্মণ্যভিরত সংসিদ্ধিম লভতে নর সকর্ম নিরত সিদ্ধিম যথা বিন্দতি তৎশৃণু। নিজ নিজ কর্মে নিয়োজিত মানুষ সিদ্ধি লাভ করে থাকে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যে যেখানে আমরা থাকি না কেন সেখান থেকে আমরা সিদ্ধি লাভ করতে পারি, সেটাই ভগবান বুঝাচ্ছেন। শূদ্র তার শূদ্র কর্মের দ্বারা সিদ্ধি লাভ করবে, ব্রাহ্মণ তার ব্রাহ্মণ্য কর্মের দ্বারা সিদ্ধি লাভ করবে, ক্ষত্রিয় তার ক্ষত্রিয় কর্মের দ্বারা সিদ্ধি লাভ করবে এবং বৈশ্য বৈশ্য কর্মের দ্বারা সিদ্ধি লাভ করবে। তো যত প্রবৃত্তি ভূতানাম যেন সর্বমিদম তত সকর্মণা তমর্ভচ্য সিদ্ধিং বিন্দতি মানব। যত প্রবৃত্তি ভূতানাম যেন সর্বমিদম ততম সকর্মণা তমর্ভচ্য
সিদ্ধিং বিন্দতি মানব। মোটামুটি ভগবান বলছেন আরাধ্য দেবতা ভগবান, সকলেরই আরাধ্য দেবতা। নিজ নিজ প্রবৃত্তি, গুণ এবং কর্ম অনুযায়ী তাকে সন্তুষ্ট করা উচিত। শ্রেয়ান সধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বভাব নিয়তম কর্ম কুর্বন্নাপ্নোতি কিল্লিশম। এই শ্লোকটি তৃতীয় অধ্যায় একবার আলোচনা হয়েছে তৃতীয় অধ্যায়, এবং সেটাকে ভগবান, এটা এত গুরুত্বপূর্ণ, ভগবান তার পুনরাবৃত্তি করেছেন। তৃতীয় অধ্যায় 35 নম্বর শ্লোক, একই শ্লোক, যে যার গুণ এবং কর্ম, আপনি শূদ্র হন, ব্রাহ্মণ হন, ক্ষত্রিয় হন, বৈশ্য হন, আপনি ব্রহ্মচারী হন, সন্ন্যাসী হন, গৃহস্থ, বানপ্রস্থ, যে যেখানে থাকুন, সেই ধর্মে থেকে আপনি ভগবানকে সন্তুষ্ট করুন। সহজম কর্ম কৌন্তেয় সদসমপি ন ত্যাজেত সর্বারম্ভা হি দোষেন ধূমেনাগ্নিরিবাবৃতা। সহজম কর্ম কৌন্তেয়, হে কৌন্তেয়, প্রত্যেক কর্মে, প্রত্যেক বর্ণে, প্রত্যেক আশ্রমে কিছু না কিছু দোষ আছেই। যারা ব্রহ্মচারী তারা মনে করছেন যে আমাদের নিজস্ব কোনো সম্পদ নেই, ঘর বাড়ি নেই, স্ত্রী নেই। আবার যারা গৃহস্থ তারা ভাবছেন দূর, এত ঝামেলার মধ্যে না থাকলেই ভালো হতো। প্রত্যেকের ভিতরে, আর উদাহরণ দিয়েছেন ভগবান, ধূমে নাগ্নি রিবার্বিতা। শীতকাল চলছে এখন, শীতকালে আমরা আগুন পোহাতে যাই, সরাসরি আগুন পাবেন না, কিন্তু প্রথমে ধোঁয়ার দ্বারা আপনি একদম জর্জরিত হয়ে যাবেন। তো আগুন পোহাতে গেলে আপনাকে ধোঁয়ার জ্বালাতন সহ্য করতে হবে। ঠিক সেই রকম প্রত্যেক আশ্রমে কিছু সুবিধা পেতে গেলে সেখানে কিছু অসুবিধা ভোগ করতেই হবে। তার মানে আপনি সেই আশ্রমকে ছাড়বেন না, সেই আশ্রম থেকে থেকে আপনি ভগবানের সেবায় যুক্ত হন। ভগবান কোনো আশ্রমকে ছোট করছেন না। গৃহস্থ, ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যে যেখানে থাকুন সেখান থেকে ভগবানকে সন্তুষ্ট করুন। অশক্ত বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগত স্পৃহ নৈষ্কর্ম সিদ্ধিং পরমাম সন্ন্যাসেনা অধিগচ্ছতে। তো প্রত্যেক বর্ণ আশ্রমে ভগবানের সেবায় যুক্ত হয়ে একটু তপস্যা এবং ভগবানের সেবার জন্য উৎসর্গ বুদ্ধি নিয়ে করুন, তাহলে সিদ্ধি লাভ করবে। সিদ্ধিং প্রাপ্ত যথা ব্রহ্ম তথাপ্নতি নিবোধমে সমাসেনৈব কৌন্তেয় নিষ্ঠা জ্ঞানস্য যা পরা। এ কৌন্তেয়, এখন কি করে ব্রহ্ম লাভ করবে তার উপর একটা জ্ঞান দিচ্ছি। ভক্তির তত্ত্বের দিকে এগোচ্ছে সার সংক্ষেপ। প্রথমে ব্রহ্ম, তারপরে পরমাত্মা, তারপরে ভগবানকে লাভ। কর্মের কথা হলো, জ্ঞানের কথা হলো, এখন ভক্তির সিঁড়িতে উঠা শুরু হয়েছে। বুদ্ধ্যা বিশুদ্ধয়া যুক্ত ধিতাত্মানম নিয়ম্য শব্দাদীন বিষয়াং ত্যক্তা রাগো দেশো বুধশ্চ বিভুক্ত সেবিলঘ্যাসি যতবাক্কায় মানসা ধ্যান যোগো পরম নিত্যম বৈরাগ্যম সমুপাশ্রিতঃ অহংকারং বলম দর্পম কামম ক্রোধম পরিগ্রহম বিমুচ্য নির্মম শান্ত ব্রহ্ম ভুয়ায় কল্পতে। বলছেন তিনটা শ্লোকে, বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে মনকে সংযত করে, শব্দ আদি ইন্দ্রিয়ের বিষয়ে সংযত হয়ে,
নির্জন স্থানে বাস করে, অল্প আহার, দেহ বাক সংযত করে, সর্বদা ধ্যানযুক্ত হয়ে বৈরাগ্যযুক্ত হয়ে আমার সেবায় যুক্ত, তিনি ধীরে ধীরে ব্রহ্মকে উপলব্ধি করতে পারেন। তো ব্রহ্মকে যে উপলব্ধি করেছেন তার প্রমাণ উপলব্ধি, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরম। ব্রহ্মভাব সম্পন্ন প্রসন্ন চিত্তে ব্যক্তি কোনো কিছু শোক করেন না বা কোনো কিছু আকাঙ্ক্ষা করেন না। যিনি ব্রহ্মভূতের স্তরে অধিষ্ঠিত হয়েছেন সর্বপ্রকার কামনা বাসনার থেকে মুক্ত হয়ে গেছে। কিন্তু ব্রহ্মের উপরে পরমাত্মা এবং ভগবানকে লাভ করার পন্থা ভগবান বলছেন, ভক্তিয়া মাম অভিজানাতি যাওয়ান যস্মি তত্ত্বতঃ ততো মাম তত্ত্বতো জ্ঞাত্যা বিশতে তৎ অনন্তরম। কেবল ভক্তির দ্বারাই আমি যেরকমটি ওই রকমটি লাভ করতে গেলে ভক্তি লাগাতে হবে। ভক্তিভাবেই একমাত্র জানা যায়। সর্বকর্মাণপি কুর্বাণ সর্বকর্মাণপি সদা কুর্বাণ মদ্ব্যপাশ্রয় মৎপ্রসাদাৎ অবাপ্নোতি শাশ্বতম পদম অব্যয়ম। আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্মে নিয়োজিত থেকেও আমার প্রসাদে নিত্য অব্যয় ধাম লাভ করেন। চেতসা সর্বকর্মাণি ময়ি সংন্যস্য মৎপর বুদ্ধি যোগম উপাশ্রিত্য মচ্চিত্ত সততং ভব। তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করে মৎপরায়ণ হয়ে মদ ভক্তি ভগবত ভক্তির আশ্রয়পূর্বক সর্বদাই মদগত চিত্ত হও। মচ্চিত্ত সর্বদুর্গাণি মৎপ্রসাদাত্তরিষ্যতি অথ চেত্তম অহংকার ন শস্যসি বিনক্সতি। তুমি যদি আমার শরণাপন্ন হয়ে থাকো, আমি তোমাকে যেভাবে 18 অধ্যায়ের জ্ঞান দিলাম সেই পথে নিজেকে পরিচালিত করো। আর যদি যৎ অহংকারম আশ্রিত ন যৎ সৈতি মন্যসে মিথ্যৈষ ব্যবসায়ন্তে প্রকৃতিস্থানীয় নিজক্ষতি। আর যদি আমার কথা না শুনে নিজের মতো করে চলবে, যে আমি যেটাই বুঝি ওটাই ঠিক, তাহলে তুমি অহংকারের দ্বারা প্রবাহিত হয়ে নষ্ট হয়ে যাবে। আর কি হবে? স্বভাবজেন কৌন্তেয় নিবদ্ধসেন কর্মণা কর্তুম নেচ্ছসি যদ্মহাৎ করিষ্য অবসপিতৎ। আরেকটা কথা হচ্ছে, প্রত্যেকের জন্মগত একটা স্বভাব থাকে। স্বভাব, তুমি ক্ষত্রিয়ের স্বভাব, তুমি এখন যুদ্ধ করতে চাইছো না, কিন্তু স্বভাব তো তোমাকে যুদ্ধ করা ছাড়াবে না। স্বভাব তো তোমাকে স্বভাব অনুযায়ী কাজ করো। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়য়া। একটা আছে স্বভাব, আরেকটা আছে প্রকৃতি। ভগবান পরমাত্মা রূপে সকলের হৃদয় থেকে সবাইকে চক্রাকারে পরিচালিত করছেন। সেখান থেকে তুমি রেহাই পাবে কি করে? কাজ করো, যুদ্ধ করো। তমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। হে ভারত, সর্বতভাবে তার শরণাগত হও, তার প্রসাদে তুমি পরা শান্তি ও নিত্য ধাম প্রাপ্ত হবে। পরমাত্মা রূপে যিনি হৃদয়ে রয়েছেন, আমার অংশ, অর্থাৎ ভগবান যেরকম আমাকে পরিচালিত করবেন সেই রকম পরিচালিত হওয়া উচিত। এবার জ্ঞানের শেষের দিকে ইতি টানছেন ভগবান। ইতি তে জ্ঞানম আখ্যাতম গুজ্জাত গুজ্জতরং ময়া বিমৃশ্যই তত শেষেন যথেচ্ছসি তথা কুরু। আমি তোমাকে গুজ্জতর জ্ঞান দিলাম, এখন তুমি বিচার করে দেখো তোমার কি করা উচিত। তবে তোমাকে আমি গুজ্জতম জ্ঞান এখন দিচ্ছি। সর্বগুহ্যতমম ভূয়
শৃণু মে পরমম বচ ইষ্টসি মে দৃঢ় মেতি তত বক্সামি তে হিতম। এখন তোমাকে গুহ্যতম জ্ঞান দেব। আপনি বলবেন গুহ্যতম জ্ঞান কিন্তু দেওয়া হয়েছে নবম অধ্যায়ে। অধ্যায়ের নামটি হচ্ছে গুহ্যতম অধ্যায়, রাজগুহ্য রাজগুহ্য। কিন্তু সেই জন্য ভগবান এখানে বলছেন ভূয়, আরেকবার বলছি তোমাকে, আরেকবার, কেননা তুমি হচ্ছে আমার খুব প্রিয়, তোমার হিতের জন্য বলছি। দেখেন ওই জ্ঞানকে এখানে পুনরাবৃত্তি করছেন, কিন্তু মন মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামে বৈষয়সী সত্যম তে প্রতি জানে প্রিয়স্মে। ওই একই শ্লোক নবম অধ্যায়ে গুহ্যতম অধ্যায় যা বলেছে সেটাকে এখানে পুনরাবৃত্তি করছেন। আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো, আমার চিন্তা করো, আমার প্রতি মত পরায়ণ হও। শুধু তাই না, লাস্ট আরেকটা শ্লোক সাপোর্ট করলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ভজ অহম তাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। এইটা হচ্ছে ভগবানের লাস্ট অন্তিম উপদেশ। পুরো গীতা ঘুরিয়ে ফিরিয়ে একটাই কথা বললেন, কেবল আমার সেবায় যুক্ত হও, দেবদেবীর পূজা না, অন্য কোনো ধর্ম টর্ম সব ছেড়ে দিয়ে কেবল আমার সেবায় যুক্ত হও। এটা হচ্ছে গীতার সার কথা। এবারে গীতা বলার পরে একটু মাহাত্ম্য বলেছেন ভগবান নিজে। ইদম তে না তপস্কায় না ভক্তায় কদাচন ন চ শাস্ত্রুশ্রবে বাচ্যম ন চ মাম য অভ্যসূয়তি। যারা সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, তাদের কখনো এই গোপনীয় জ্ঞান বলা উচিত নয়। যারা সংযমহীন, অভ্যক্ত, পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, তাদের কখনো এই গোপনীয় দেশ, গীতা সবাইকে বলা যাবে না, ভগবান এখানে বলছেন আমার প্রতি শ্রদ্ধাহীন, গীতার প্রতি। তবে আপনি প্রচার করে গীতার উপরে, ভগবানের উপরে শ্রদ্ধা জাগিয়ে গীতা প্রচার করুন। এবারে যিনি প্রথমে বললেন যে আমি একটাই বললেন যাকে তাকে গীতা বলবেন, আবার বলছেন তুমি যদি এত কিছু নিয়ম মেনে গীতা প্রচার করো কিন্তু তুমি আমার প্রিয় হবে। জয়দম পরমম গৈহ্যম মদ ভক্তে সুবিধাসতি ভক্তিং ময়িং পরম কীর্ত্যা মামে বৈসত্য সংশয়। যিনি আমার ভক্তের মধ্যে এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করেন, নিঃসন্দেহে আমার কাছে ফিরে আসবেন। দেখেন, হরিনাম করলেও ফিরে আসবেন, হরিনাম করলেও ভগবানের কাছে ফিরে যাব। এখানেও তাই বলছেন যে আমার গীতার জ্ঞান অপরের কাছে প্রচার করবে, দান করবে, সে আমার কাছে ফিরে আসবে, প্রেম ভক্তি লাভ করবে। ন চ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয় কীর্তম ভবিতা ন চ মে তস্মাৎ অন্য প্রিয়তরো ভুবি। কিন্তু হরিনাম করলেও আমার কাছে আসবে, কিন্তু যিনি আমার গীতা বাক্য কাউকে উপদেশ করবেন, দান করবেন, সে আমার অত্যন্ত প্রিয়। এমন প্রিয় আগে কেউ ছিল না, পরেও হবে না। আদেশতে চৈমাম ধর্মম সংবাদম আবয় জ্ঞান যোগেন তেনাহ মিষ্ট সামিতি মেমতি। আদেশতে চৈমাম ধর্ম, এবং যিনি গীতা নিয়মিত পড়বেন সে আমাকে পূজা করার ফল পাবে। আমাকে পূজা করলে যেরকম ফল পাবে, নিয়মিত গীতা পড়লে সে ফল পাবে।
কিন্তু যদি কেউ না পড়ে কেবল শ্রবণ করে একটু কম ফল পাবে। শ্রদ্ধাবান অনুসূয়াশ্চ শৃণুয়াদ ওপি যো নর সোপি মুক্ত সোবান লোকান প্রাপ্নুয়াত পুণ্য কর্মণাম। শ্রদ্ধাবান এবং মাৎসর্যরহিত হয়ে যিনি এই গীতা শ্রবণ করবেন সে স্বর্গে যাবেন। শ্রবণ করলে স্বর্গ, পড়লে ভগবত ধাম, আর প্রচার করলে ভগবানের প্রিয়। এরকম ভগবান বর্ণনা করেছেন। এবারে ভগবানের শেষ শ্লোক, গীতার মধ্যে শেষ, কশ্চিৎ এতম শ্রুতং পার্থম তয়ি একাগ্রেণ চেতসা কশ্চিৎ অজ্ঞান সম্মোহ পুনস্তষ্টে ধনঞ্জয়। হে পার্থ, হে ধনঞ্জয়, তুমি কি একাগ্র চিত্তে গীতাটা শুনেছ? তোমার কি, যদি শুনে থাকো, তোমার কি মোহ দূর হয়েছে? ভগবান বলতে চাইছেন তুমি চাইলে আরেকবার আমি গীতা বলবো, মন দিয়ে শুনেছ কি? আর যদি শুনে থাকো তোমার মোহ দূরীভূত হয়েছে। অর্জুন কি উত্তর দেয়? নষ্টম অর্জুন উবাচ নষ্টমোহ স্মৃতির্লব্ধা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত শীতস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। হে অচ্যুত, তোমার কৃপায় আমার মোহ দূরীভূত হয়েছে, আমি স্মৃতি লাভ করেছি, আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথাজ্ঞানে অবস্থিত হয়েছি। এখন আমি তোমার আদেশ পালন করব। আমার মোহ দূরীভূত হয়েছে, আমি ভালো করে গীতা উপলব্ধি করেছি, আমার সমস্ত প্রকার সন্দেহ দূরীভূত হয়েছে। গীতা পড়লে সন্দেহ দূরীভূত। অর্জুন তার মতামত ব্যক্ত করলেন। এবারে সঞ্জয়ের মতামত। ইত্যাহম বা সঞ্জয় উবাচ ইত্যাহম বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মনা সংবাদম ইমম সহস্রম অদ্ভুতম রোমহর্ষণম। আমার কি সৌভাগ্য, ব্যাসদেবের কৃপায় আমি এই অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণের কথোপকথন সরাসরি শ্রবণ করেছিলাম। ব্যাস প্রসাদাচ্যুতম আবেদত গুজ্জা ব্যাস প্রসাদাত এতৎ শ্রুতম অহম ব্যাস প্রসাদ এতবানেতৎ গুজ্জ মহম পরম যোগম যোগেশ্বরাৎ কৃষ্ণাৎ সাক্ষাৎ কথয়ত স্বয়ং। আমার পরম সৌভাগ্য যে সরাসরি কৃষ্ণ এবং অর্জুনের কথা শোনার সৌভাগ্য হয়েছিল। রাজন সংস্মৃত সংস্মৃত সংবাদমিমম অদ্ভুতম কেশব অর্জুন পুণ্যম হৃষামি চ পুনঃ পুনঃ। হে রাজন, কৃষ্ণ অর্জুনের এই পুণ্যজনক অদ্ভুত সংবাদ স্মরণ করতে করতে আমি বারবার রোমাঞ্চিত হচ্ছি। তচ্চ সংস্মৃত সংস্মৃত রূপম অদ্ভুতম হরে বিস্ময়ে মহান রাজন হৃষামি চ পুনঃ পুনঃ। তচ্চ সংস্মৃত সংস্মৃত রূপম অদ্ভুতম হরে। আমি সেই দৃশ্য কুরুক্ষেত্রের ময়দানে ভগবান কৃষ্ণ অর্জুনকে যে রোমাঞ্চকর জ্ঞান, বিজ্ঞান সম্বন্ধিত জ্ঞান দান করেছিলেন, সেই দৃশ্য, সেই শ্রবণ আমি স্মরণ করে বারবার হরষিত হচ্ছি, বিস্ময়ভূত হচ্ছি। সিদ্ধান্ত, এবার সঞ্জয়ের সিদ্ধান্ত। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবার নীতি মতির মম। যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেখানে নিশ্চিতভাবে ঐশ্বর্য, বিজয়, অসাধারণ শক্তি ও নীতি বর্তমান। সেটি হচ্ছে আমার মতামত। সঞ্জয়কে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন ধৃতরাষ্ট্র প্রথম শ্লোকে, আমার পুত্র পাণ্ডুর পুত্রেরা
কুরুক্ষেত্রের মাঠে গিয়ে কী করলো, ধৃতরাষ্ট্রের মনের ইচ্ছা ছিল আমার ছেলেরা যেন জয়ী হয়। পুরো 700 শ্লোকের বর্ণনার শেষে ইতি টানলেন। সঞ্জয় বললেন, না, এই যুদ্ধক্ষেত্রে তোমার ছেলেরা রাজা হবে না। যত্র যোগেশ্বর কৃষ্ণ, যেখানে কৃষ্ণ আছেন, যোগেশ্বর যোগ বিভূতির ঈশ্বর, যত্র পার্থ ধনুর্ধর পার্থ যেখানে রয়েছেন, সেই দিকেই সিংহাসন যাবে। তত্র শ্রী বিজয় ভূতি, ভূতি মানে হচ্ছে অসাধারণ শক্তি, আর নীতি সবকিছু ওই দিকে থাকবে, এটা আমার অভিমত। অর্থাৎ যেখানেই কৃষ্ণ সেখানেই বিজয়। কৃষ্ণের সঙ্গে আমরা নিজেকে যুক্ত রাখি, তাতেই আমার বিজয় হবে। ইতি ত্যাগ সাধনার সার্থক উপলব্ধি বিষয়ক মোক্ষ যোগ নামক ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এখানেই এবছরের আমরা গীতা পাঠ সমাপ্ত করলাম। এই বছরের বলতে 2024-এর কথা বলছি, কিন্তু শুরু হয়ে গেছে 25, একদিন আমরা বেশি নিয়েছি। 25 থেকে যদিও গীতা ভাগবতের শুরুতে আমাদের দিন শুরু হলো, কারণ ভগবান কৃষ্ণের এই মুখনিসৃত বাণী আমাদের ডেলি পড়া উচিত। একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, এক দেব দেবকী পুত্র এব, এক মন্ত্রস্তস্য নমানি জানি, কর্মাপেক্ষম তস্য দেবস্য সেবা। একটাই শাস্ত্র পড়ুন, দেবকী পুত্রের গীতি। একজন দেবতাকে পূজা করুন, দেবকী পুত্রকে। একটি মন্ত্রে তাকে পূজা করুন, হরিনাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এবং জীবনের একটি সেবা নির্ধারণ করুন, দেবকীপুত্র ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করা। তো আজকে তো বুধবার, কালকে চৈতন্য চরিতামৃত ক্লাস, চৈতন্য সুধা মাধুরী করে পুনরায় আমরা পুরো ভাগবত চর্চায় মনোনিবেশ করব এবং প্রশ্ন উত্তর পর্ব, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা আলোচনা করব। তো গীতার উপরে অনেক আলোচনা রয়েছে। গীতার উপরে আমাদের পরম পূজ্য শ্রী শ্রীমদ্ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ 100 মার্কের একটা প্রশ্ন তৈরি করেছেন, লেখাও আছে কত নম্বর শ্লোকে, কত অধ্যায়, কত নম্বর শ্লোকে কোথায় উত্তর পাবেন। দেখে দেখে আপনাকে সাজাতে হবে। এমনভাবে সাজানো আছে, প্রশ্নের উত্তর করতে গেলে আপনার গীতা পড়া হয়ে যাবে। যারা যারা উত্তর করেছেন তারা অন্যজনকেও সেই প্রশ্নটা পাঠিয়ে দিন, অথবা যারা করেননি লিখতে পারেন। ওই প্রশ্নের উত্তর করতে গেলে গীতা আপনার খুব ভালোভাবে জানা হয়ে যাবে। আর যারা করেছেন গ্রেড 1-এ ভর্তি হবেন। গীতার উপরে অনেক কিছু জানতে পারি, অনেক কিছু। তো কালকে চৈতন্য পরশু থেকে ভাগবত আলোচনা, সেই আমরা পঞ্চম স্কন্ধের গীতা এখন কেবলমাত্র সকালে পাঠ হবে 3 মিনিটের জন্য, সেটা আপনারা যুক্ত থাকবেন। তো গীতাদানের স্কোর, কুম্ভমেলায় গীতাদান TR হিরে গৌডার ব্যাঙ্গালোর থেকে 11টি গীতা, মধুময়ী সীতা ঠাকুরানী দেবী দাসী 11টি গীতা, শ্রীকান্ত মজুমদার সুরাট থেকে 11টি গীতা, চিরঞ্জিত জানা মেদিনীপুর থেকে 2টি গীতা, নবকিশোর গোবিন্দ দাস চেন্নাই থেকে 1টি গীতা, কাসাদেশ থেকে 17টি গীতা 30টি স্মল বুক, চিন্ময় আস বাঁকুড়া থেকে 11টি গীতা, অতিচন্দ্র কৃষ্ণ দাস 44টি গীতা কলকাতা থেকে, বিমলা গোপালকৃষ্ণ 14টি, আশা রবিশঙ্কর 12টি, রাম সৌম্য 11টি, শোভা গণেশ 11টি,
শুদ্ধ HS 11টি, আশা TN 5টি, স্বপ্না দাস মালদা থেকে 2টি, শুভজিৎ খাটুয়া মেদিনীপুর থেকে 1টি, দীপক কাদাদি 12টি, USA থেকে আমেরিকা থেকে, তাপস দাস আহমেদাবাদ থেকে 4টি, স্নিগ্ধা মাধবী দেবীদাসী 2টি। তো যারা যারা আজকের গীতাদানের নাম পড়লাম সবাইকে জানাই কৃতজ্ঞতা, ধন্যবাদ। আপনাদের এবং আপনাদের পরিবারের মঙ্গল কামনায় গীতা বক্তা ভগবান শ্রীকৃষ্ণের চরণে আপনাদের শ্রদ্ধা, ভক্তি এবং সুরক্ষিত প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই গীতা গ্রন্থগুলি গুরু মহারাজের পক্ষ থেকে আমরা কুম্ভ মেলায় তীর্থযাত্রী পুণ্যার্থীদের হাতে তুলে দেব বিনামূল্যে, এবং আপনাদের নামে বিশেষ পূজা বেণী মাধব ভগবান ত্রিবেণী মাধবের চরণে পূজা অর্পিত হবে নামগোত্র সহ। সেই সঙ্গে প্রার্থনা জানাই আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী থেকেও এই সুযোগ প্রদান করুন। তারাও এই মহান সুযোগ 12 বছরের পরে অমৃতময় সুযোগ অংশগ্রহণ করে তারাও কিছু না কিছু গীতা দান করুন। শুভরাত্রি, শুভ নববর্ষ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সকলের মঙ্গল কামনা করি।